ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের বেঙ্গলি এর আগের দিন আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে, বাংলা গানের ইতিহাসে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এছাড়াও ভাষা থেকে ভাষা বিজ্ঞান, তার শাখা পোশাখা, ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব পুরো কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। লাস্ট থাকবে বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এখান থেকে কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর আমি তোমাদের বেঙ্গলি সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, এসআইটি সোসাইটির তত্ত্বাবধানে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1914 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে উইলিয়াম জন্স কত খ্রিস্টাব্দে কলকাতায় আসেন? 1783 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1787 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1783 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কোম্পানির বাগানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক গার্ডেন? 1890, 1893, 1890, 1952। সঠিক অ্যান্সার 1952। চিকিৎসা বিজ্ঞানের উল্লেখযোগ্য গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কে করেছিলেন? রাধা গোবিন্দ কর, মহেন্দ্রলাল সরকার, চুনিলাল বসু, নীলরতন সরকার। সঠিক অ্যান্সার নীলরতন সরকার। স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত মাসিক সাময়িকপত্র দিগদর্শন, পর্সাবলী, সমাচার দর্পণ, বঙ্গদর্শন। সঠিক অ্যান্সার পর্সাবলী। হিন্দু কলেজের সিনিয়র সেকশনটি প্রেসিডেন্সি কলেজ নামে প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1817, 1836, 1855, 1860। সঠিক অ্যান্সার 1855। বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা এদেশের প্রথম কে স্থাপন করেন? নীলরতন সরকার, মহেন্দ্রলাল সরকার, রাধা গোবিন্দ কর, চুনিলাল বসু। সঠিক অ্যান্সার নীলরতন সরকার। কাকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? উইলিয়াম জন্স, উইলিয়াম কেরি, উইলিয়াম রক্সবার্ট, রবার্ট কি। সঠিক অ্যান্সার উইলিয়াম রক্সবার্ট। ডাক্তার বিধানচন্দ্র রায়কে ভারতরত্ন উপাধি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? 1960, 1961, 1962, 1966। সঠিক অ্যান্সার 1961। ভারতীয় মনোসমীক্ষা সমিতি স্থাপন করেন লালমাধব মুখোপাধ্যায়, মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাধা গোবিন্দ কর, গিরীন্দ্র শেখর বসু। সঠিক অ্যান্সার গিরীন্দ্র শেখর বসু। ভারতে প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার কে? সীতানাথ ঘোষ, গোকুলচন্দ্র নন্দী, শিবচন্দ্র নন্দী, মহেন্দ্রচন্দ্র নন্দী। সঠিক অ্যান্সার শিবচন্দ্র নন্দী। কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়? 1 জানুয়ারি, 1 মার্চ, 1 জুলাই, 1 নভেম্বর। সঠিক অ্যান্সার 1 জুলাই। আন্তর্জাতিক অঙ্গনে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোরের পরিচিতি? চিত্রশিল্প, মুদ্রণ শিল্প, স্থাপত্য শিল্প, ভাস্কর্য শিল্প। সঠিক অ্যান্সার মুদ্রণ শিল্প। কলকাতা শহরে বিজলিবাতির প্রথম নির্মাণ সংস্থা হলো সিল অ্যান্ড ব্রাদার্স, দে অ্যান্ড ব্রাদার্স, দে সিল অ্যান্ড কোম্পানি, দে অ্যান্ড সিল কোম্পানি। সঠিক অ্যান্সার দে সিল অ্যান্ড কোম্পানি। কোন রচনায় রবীন্দ্রনাথ সীতানাথ ঘোষের প্রশংসা করেছেন? সহজপাঠ, বিশ্বপরিচয়, ছেলেবেলা, শিক্ষা। সঠিক অ্যান্সার বিশ্বপরিচয়। মেডিকেল ম্যাগনেজিয়াম পুস্তিকা প্রকাশ করেন নীলমণি মিত্র, কালিদাস শীল, মহেন্দ্রচন্দ্র নন্দী, সীতানাথ ঘোষ। সঠিক অ্যান্সার সীতানাথ ঘোষ। রবীন্দ্রনাথের কোন গ্রন্থে মহেন্দ্রচন্দ্র নন্দীর বস্তু নির্মাণের কথা উল্লেখিত হয়েছে? বিশ্বপরিচয়, ছেলেবেলা, জীবনস্মৃতি, শিক্ষা। সঠিক অ্যান্সার জীবনস্মৃতি। বর্কি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দেশীয় ছাত্র ছিলেন রাজকৃষ্ণ কর্মকার, কালিদাস শীল, নীলমণি মিত্র, মহেন্দ্রচন্দ্র নন্দী। নীলমণি মিত্র। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বহুমূত্র রোগ নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক খ্যাতিলাভ করেন কে? চুনিলাল বসু, বনবিহারী মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সুরেশচন্দ্র সর্বাধিকারী। সঠিক অ্যান্সার চুনিলাল বসু।
বাঘের সঙ্গে লড়াই করা যতীন্দ্র মুখোপাধ্যায়কে অপারেশন করে সুস্থ করে তার বাঘাযতীন নামকরণ করেন কে? বনবিহারী মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সুরেশ প্রসাদ সর্বাধিকারী, চুনিলাল বসু। সঠিক অ্যান্সার সুরেশ প্রসাদ সর্বাধিকারী। কালাজ্বরে প্রতিষেধক ইউরিয়া স্ট্রিবাইন আবিষ্কার করেন কে? বনবিহারী মুখোপাধ্যায়, সুরেশচন্দ্র সর্বাধিকারী, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, লালমাধব মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন কত খ্রিস্টাব্দে? 1941, 1942, 1943, 1944। সঠিক অ্যান্সার 1943। বনফুল তার শিক্ষক ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়ের জীবন অবলম্বনে কোন উপন্যাস লেখেন? জঙ্গম, ডানা, অগ্নিস্বর, সে ও আমি। সঠিক অ্যান্সার অগ্নিস্বর। ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন পরবর্তীতে এমএ প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে কে স্মরণীয়? নীলরতন সরকার, বিধানচন্দ্র রায়, সুরেশ প্রসাদ সর্বাধিকারী, লালমাধব মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার লালমাধব মুখোপাধ্যায়। ব্যঙ্গ সাহিত্যিক ও ব্যঙ্গ চিত্রকার হিসেবে কোন বিখ্যাত চিকিৎসক খ্যাতি অর্জন করেন? সুরেশচন্দ্র সর্বাধিকারী, লালমাধব মুখোপাধ্যায়, বনবিহারী মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। সঠিক অ্যান্সার বনবিহারী মুখোপাধ্যায়। সাহিত্যিক বনফুল অগ্নিস্বর উপন্যাস কার জীবন এঁকেছেন? সুরেশ প্রসাদ সর্বাধিকারী, বনবিহারী মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, লালমাধব মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার বনবিহারী মুখোপাধ্যায়। চুনিলাল বসু কোন ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিক্রিয়া বিশ্লেষণ করেন? ধুতরা, রজনীগন্ধা, পলাশ, করবী। সঠিক অ্যান্সার করবী। বাংলার লতাপাতা ও শাকসবজির খাদ্য ও ভেষজ গুণাবলীর অনুসন্ধান কার অবিস্মরণীয় কীর্তি? বনবিহারী মুখোপাধ্যায়, চুনিলাল বসু, সুরেশ প্রসাদ সর্বাধিকারী, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। সঠিক অ্যান্সার চুনিলাল বসু। ভারতে বিধিবদ্ধ সমবায় আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? 1901, 1903, 1904, 1906। সঠিক অ্যান্সার 1904। কার লৌহখনি তথা লৌহ আকরিক সন্ধানের সাফল্যে জামশেদপুর ইস্পাত সাম্রাজ্য গড়ে উঠেছিল? প্রমথনাথ বসু, রসিক লাল দত্ত, বিপিন বিহারী দাস, পি.এম. বাগচি। সঠিক অ্যান্সার প্রমথনাথ বসু। জগদীশচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন? 1900, 1904, 1911, 1917। সঠিক অ্যান্সার 1917। সুপার ফসফেট অফ লাইম বা মার্কিউলাস নাইট্রেটের আবিষ্কর্তা জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু। সঠিক অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। ভারতে ইকমি কুকার উদ্ভাবন করেন শিশির কুমার মিত্র, ইন্দুমাধব মল্লিক, প্রফুল্লচন্দ্র রায়, দেবেন্দ্র মোহন বসু। সঠিক অ্যান্সার ইন্দ্রমাধব মল্লিক। দ্য আপার অ্যাটমসফিয়ার গ্রন্থের লেখক শিশির কুমার মিত্র, ইন্দুমাধব মল্লিক, প্রফুল্লচন্দ্র রায়, দেবেন্দ্র মোহন বসু। সঠিক অ্যান্সার শিশির কুমার মিত্র। বেলগাছিয়া মেডিকেল কলেজের বর্তমান নাম কলকাতা মেডিকেল কলেজ, আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল, কারমাইকেল কলেজ। সঠিক অ্যান্সার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এদেশে প্লাস্টিক সার্জারির জনক ডক্টর আবিরলাল মুখোপাধ্যায়, ডক্টর মহেন্দ্রলাল সরকার, ডক্টর নীলরতন সরকার, ডক্টর মুরারি মোহন মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার ডক্টর মুরারি মোহন মুখোপাধ্যায়। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? চিত্রশিল্প, পটশিল্প, স্থাপত্য শিল্প, মুদ্রণ শিল্প। সঠিক অ্যান্সার মুদ্রণ শিল্প। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917, 1934, 1929, 1928 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1917 খ্রিস্টাব্দে। পি.এম. বাগচি অ্যান্ড কোম্পানি বিখ্যাত হয়ে আছে ড্যাশ প্রকাশের জন্য? বিজ্ঞাপন, পত্রিকা, সংবাদপত্র, পঞ্জিকা। সঠিক অ্যান্সার পঞ্জিকা। ননসেন্স ক্লাব গড়ে তোলেন ড্যাশ রায়? সত্যজিৎ রায়, প্রফুল্লচন্দ্র রায়, সুকুমার রায়, লীলা রায়। সঠিক অ্যান্সার সুকুমার রায়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম বাঙালির বিজ্ঞান চর্চা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা তোমাদের বললাম বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তাহলে তোমাদের বেঙ্গলির যে পুরো একদম সিলেবাস আমার কমপ্লিট হয়ে গেছে। গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা সমস্ত আমি পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। এবারে আমি যাব সাজেশনে।
লাস্ট বাঙালির ক্রীড়া সংস্কৃতি আমি আলোচনা করে দিই। নেক্সট ভিডিও তারপরের থেকে আমি গল্প কবিতা আস্তে আস্তে করে আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।